দেন চাচা দেন, আপনি বুড়ো হইলে কি আপনার জিনিসে মজা আছে। বাসটা বাবু, এই রাত করে আমার কি জন্য ডাকছো? আর দেখো যে তোমাদের ফ্যানটাও নষ্ট, গাছটা করতে পারেন না সারতে, এই যে ঘেমে গেলাম গাছ কিনে আসতে। শুনেন ডাকছে যে কে লেগে, এই যে প্রতিদিন যে আপনার ভাইস্তারে যে ওষুধ দিয়ে দেন, ওই ওষুধে তো কোনো কাজই হয় না। আপনি কি ওষুধ দেন? কি কও বাসটা বাবু, আমি আমার ভাইস্তাকে যে ওষুধ দিই, এই ওষুধ খাওয়ার পরে তো 100% কাজ হওয়ার কথা। কিচ্ছু হয় না, মানে ওষুধ খাই আমার কাছে তো আসবে বসবে, মানে কোনো ফিলিংস আপনার ভাইস্তার মধ্যে নাই। এই তুমি তো আমাকে মহা চিন্তায় ফেলা দিলা। হ্যাঁ? আমার ভাইস্তার শরীর দিন দিন আরো সাবল হওয়ার কথা, আর তুমি যে কথা বলতেছো একেবারে দুর্বল হয়ে যাইতেছে না? হ, এর আগে মনে করেন যাও পারছে, এখন আপনার ওষুধটা খাওয়ার পর থেকে মনে করেন আরো থেমে গেছে, কিচ্ছু পারে না। তুমি তো আমাকে একেবারে বিপদে ফেলা দিলা। নাকি আমার ওষুধে কাজ করতেছে না? এই গাছ কি তাহলে মৃত্যু হয়ে যাবে? না, অসম্ভব। আমি যে গাছ তুলি ওই গাছ 100% কাজ করবে। আর আমার গাছের ক্ষমতা যেটা আমি নিজে খাই সেটাই তোমার ভাইস্তারে দিই। এটাই তো আমি কই যে আপনার ভাইস্তা হচ্ছে জোয়ান জাহান মানুষ, আপনি যে ওষুধটা দিবেন সেটা খাইয়া আরো শক্তিশালী হবে। আর আপনি হয়েছেন বুড়া মানুষ, এই ওষুধ আপনার কাজ করে, আপনি তো সবকিছু পুরান, আপনার ভাইস্তা তো সবকিছু নতুন, হ্যাঁ তো আরো দ্বিগুণ হওয়ার কথা। আমি তো সেটাই কই, কিন্তু আমার ভাবতে খুব কষ্ট হচ্ছে। আমার ভাইস্তা ওষুধ খায় না ওষুধ ফেলা দেয়? নাকি আমার মনে হয় আপনার ভাইস্তার লিগে যে ওষুধটা বানায়, ওই বানানিতে হয়তো আপনি গাফালিতি করেন। না না, তুমি এটা কি বলতেছো ভাইস্তা বউ? শোনো, আমার ভাইস্তার জন্য যেটা বানাই ওখান থেকে আমি অল্প একটু রাখি, ওটাই আমি খাই। খাওয়ার পর আমার শরীর একেবারে হিট হয়ে যায়, তখন আমি যুদ্ধে নেমে পড়ি। এই, এটা আমি কি বলতেছি? শুনে আপনি যাই কোন, আপনি যে যুদ্ধে নামে যে যুদ্ধ করেন, ওই দিন আমি আপনার বাড়ির পিছন দিয়ে যাইবেন নিছি দুপুর বেলা, আপনি যে ঘরে যুদ্ধ করলেন, হ্যাঁ আমার শাশি আম্মা যেভাবে চিৎকার করলো, ঠিক আছে, আমার তো মনে করেন আমি কি কমো, আমি তো এখন বাইস্তাবো, আমার মনে হইলো আমি এখন আপনার ঘরে যাই, কিন্তু লজ্জার ঠেলায় আর ঘরে যাইতে পারলাম না। এর জন্য আপনার রাত্রে ডাকছি যে আপনি কি এমন ওষুধ দেন যা আপনার মতো আপনার ভাইস্তাই পারেন। ছি ভাইস্তা বউ, তুমি এটা কি কইতাছো? ছি, তোমার মুখে এগুলা আমার শুনতে খুব খারাপ লাগছে, আমার লজ্জা করতেছে। তোমার কি মুখে একটু বাজে না? আরে রাহেন আপনার বাজাবাজি, আমার তো মন কইতাছে এখন আরো কত কিছু করবো, আপনি এটি কি কর। ছি, তুমি হইলে আমার ভাইস্তা বউ, আমি হইলাম তোমার চাচা শ্বশুর, এটা কি সম্ভব হয়? সম্ভব টম্ভব বুঝি না, এখন আপনি যে ওষুধ দেন ওই ওষুধে কাজ হয় না, আমার মুখে এখন কোনো ব্রেক নাই, আমার এখন কোনো লজ্জা শরম নাই, হয় আজকে আপনি ভালো ওষুধ দিয়ে যাবেন, আর তা না হলে আমার এই ক্ষুধা আমার এই যৌবন জ্বালা আপনি মিটাই ছুঁয়ে যাবেন। শোনো ভাইস্তা বউ, তুমি চিন্তা করো না, আমি আজকে এখন যাই নতুন করে গাছ উঠাইয়া আমার ভাস্তার জন্য ওষুধ তৈরি করব। সেই ওষুধটা খাওয়ার পরে আপাতত 1 সপ্তাহ টাইম লাগবে, তারপরে দেখবো ঠিক পাবো। আমি এক সপ্তাহ তো দূরের কথা, আমি 1 সেকেন্ড আর অপেক্ষা করতে পারবো না, এই মুহূর্তে এখন আপনি আমার যৌবন জ্বালা মিটাই ছুঁয়ে যাবেন। এটা কি কইতেছ? তোমার দেখে কিন্তু আমারও শরীর গরম হয়ে গেছে। তাইলে আর দেরি করতেছেন কে লিগা? আমারও শরীর পুরো হিট হয়ে রইছে, চালু কইরা ঠান্ডা করে দিয়া যান। আর একটা কথা, আসতে হবো, তোমার জাম্বুরা হলো একেবারে একেবারে কাশ্মীরি আপেল। শুনে এই যে আপনার যে আসার ধরনটা, হ্যাঁ এই ধরনটা মধ্যে আসলে কেমন ফিল হয়। আর শুনেন পুকুরে যদি ডুব দিতে যায়, পাড়ার 2-3 জন পুকুরে আশেপাশে 3-4 জন যদি নাই বুঝে যে পুকুরে নেমে গোসল করতেছে, তাহলে ওই করার কোনো মূল্য আছে? শোনো, কোনো সময় কোনোদিন তুমি কি জল ভূমিকম্প দেখেছো? না। দেখো, তবে আজকে দেখবে, আমি যখন তোমার পুকুরে নামবো, পুকুরের জল ভূমিকম্প এইভাবে, পুকুরের পানি এই দিক থেকে ওই দিকে, ওই দিক থেকে এই দিকে, আমি ঠিক তোমার পুকুরের জল ভূমিকম্প তুলে ফেলবো। আমি তো তাই চাই, তাহলে আর দেরি করতেছেন, আয়া পড়েন, শুয়ে পড়ো। দেরি করেন না। কাকা এটা আমি কি দেখতেছি? এই দৃশ্য দেখার আগে আমার এই 2 চোখ কেন অন্ধ হয়ে গেছিল না? তুমি কিনা শেষ পর্যন্ত আমার বউরে নিয়ে বিছানায় চলে গেলা। কোনো আশা করি নাই কাকা, তুমি পারতা।
তুমি পারতা এটা যদি তোমার ছেলের বউ হইতো তাহলে এইভাবে তুমি বিছানায় চলে যাইতে নিশ্চয়ই পারতা না। আমি শারীরিক ভাবে একটু অক্ষম, তুমি সেই বিষয়টা জানতা, আর সেটা জানার পরে এই সুযোগটা তুমি নিছ। না রে, না তুই আমাকে ভুল বুঝিস না। দেখ, তুই যে শারীরিক সমস্যা, আমি এই সুযোগটা কখনোই কাজে লাগাইনি। রাস্তায় বাবা আমাকে ডাকছিল, আমি আসছি, আসে আলাপে 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 শয়তানের ঢোকাই করে কখন যে কি করে ফেলছি আমি নিজেও টের পাইনি। বাবা, তুই আমাকে ক্ষমা করে দে। দেখ বাবা, তোর বউ কিন্তু খুব ভালো নেই, তুই ওকে ভুল বুঝিস না। এটা আমরা শয়তানের ঢোকাই করে ছি 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 ছি, এটা আমি কি করলাম? নিজের প্রতি নিজেকে আমার অপরাধী মনে হচ্ছে। আর দেখ বাবা, বউ খুব ভালো নেই, তুই ওকে ভুল বুঝিস না। আর শোন, আমি যাচ্ছি, আমি আগামীকাল আমি নিজে তোকে একটা কবিরাজের কাছে নিয়ে ভালো চিকিৎসা করবো, কইরা তোকে সুস্থ বানাবো, এটাই আমার কথা। আমি চলে যাচ্ছি বাবা। আরে তুমি আমারে ক্ষমা করে দাও, আসলে আমি কেমন যেন হয়ে গেছিলাম, এত বড় একটা ভুল করে ফেলেছি, প্লিজ আমার ক্ষমা করে দাও। বুদ্ধুটা, তুমি এখনো করুন কেন? ক্ষমা চাওয়ার কথা হয়েছে আমার, কারণ আমি আজ পর্যন্ত তোমার ওই সুখটা দিতে পারি না যে সুখটা একটা নারী পুরুষের কাছ থেকে চায়। তবে কাকাই কয়ে গেছে আমি চিকিৎসা নিলে সুস্থ হয়ে যাবো। চিকিৎসা নেওয়ার পর আমার ঘরে আর এই সমস্যাটা থাকবো না। তবে এমন কাজ আর কোনোদিন করবো না। না, আমি আর এরকম ভুল কোনোদিনও করবো না। তোমার যদি সুস্থ যদি তুমি নাও হও, তারপরেও আমি তোমার কাছে এইভাবেই থাকবো, এরকম ভুল আর কখনো করবো না। সরি। আমি জানি তুমি যে কতটুকু ভালো কতটুকু খারাপ, ওটা তো তোমার বিয়ে করার পরে আমি বুঝতে পারছি। আরেকটা কথা কি জানো জাকিয়া, এই যে শারীরিক সুখ চাওয়া পাওয়া ওইগুলি না সংসারে সুখ আনতে পারে না। মনের ভালোবাসা, স্বামী স্ত্রীর বিবাহ হতে সংসারে সুখ আসে। তাই তোমার কইতেছি এমন পাপ করো না কোনোদিন যে পাপের কারণে তোমার হারাইতে হয় আর আমারে তুমি হারো। না, আমি আর কখনো এই ভুল করবো না, চাই কিছু হয়ে যাক, কখনো আমি আর তোমাকে হারাবো না।